ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধামা আলোয় পাগল প্রভাত সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান নাই নাই কো বাণী নাই কো ছন্দ নাই কো তাল আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাই কো বাণী নাই কো ছন্দ নাই কো তাল তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধামা প্রাণে পাগল গানে সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ফুলার ঢাকা ধুয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আমি সর্বপ্রথম জানাই আজকে একটা বিশেষ দিন আমরা পালন করছি 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 9 মে আমরা বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুন্দরবন ত্রিদীপনগর ঝড়খালিতে বেবি ফ্লাওয়ার প্রাইমারি স্কুলে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আমরা পালন করছি। এই বিশেষ দিনটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বব্যাপী সারা বিশ্বের মানুষের কাছে একটা প্রাধান্যতম দিন এবং সারা বিশ্বের মানুষ প্রাধান্য দিয়েছেন। এই এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের ত্রিদীপনগর প্রত্যন্ত গ্রামে বেবি ফ্লাওয়ার প্রাইমারি স্কুলে আমার উপস্থিত আছেন আমার সকলের থেকে শুভকাঙ্ক্ষী টিচারগণ এবং সেই সাথে সাথে উপস্থিত আছেন আমার স্নেহের ছাত্রছাত্রী। আমি সর্বপ্রথম জানাই যাদের ভালোবাসায় যাদের অনুপ্রেরণায় যাদের সহযোদ্ধা হিসাবে আমাদের ত্রিদীপনগরের মাটিতে যারা সহযোগিতা করছেন দিনের পর দিন আমাদের উপস্থিত নেই মাঠে কিন্তু আমাদের হৃদয়ে উপস্থিত আছেন আমাদের শুভকাঙ্ক্ষী বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর অজন্তা ম্যাডাম মহাশয় এবং সেই সাথে সাথে আমাদের বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর সঞ্জিত স্যার উপস্থিত আমাদের মাঝে না থাকলেও তাকে আমরা ভালোবাসা সম্বর্ধনা অভিবাদন জানাই। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে পুস্তক যে সাহিত্য লিখেছেন প্রত্যেক জীব জগৎ থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে সারা বিশ্বে প্রাধান্যতম। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
আমরা আজকে বিশেষ দিনটাকে শ্রদ্ধা যাপন করি। সেই সাথে সাথে এই স্কুলে প্রত্যেকটা বাচ্চাকে আমরা রবীন্দ্রনাথের মতাদর্শে আগামী দিনের এই পথ চলতে আগমনী শুভবার্তা জানাই যে আগামী দিন তারা এই সুন্দরভাবে চলতে পারে বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এই আদর্শ মেনে তারা শ্রীবৃদ্ধি লাভ করতে পারে, শিক্ষার প্রসার ঘটাতে পারে। আজকে অনুষ্ঠান আমাদের শেষ কত, আমরা আর বেশিক্ষণ কিছু বলতে চাই না। আগামী দিনে আরো প্রচেষ্টা, আরো ভালোবাসা, আরো অভিনন্দন নিয়ে বাচ্চাদেরকে শিক্ষার প্রসার ঘটাতে চাই। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করি।